হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। ভিডিওটি দেখে আশা করি বুঝতে পারছেন এটি একটি অ্যানিভার্সারি ব্লগ। এটি আমার সেকেন্ড অ্যানিভার্সারি ছিল। অ্যানিভার্সারির আগের দিন সকালবেলায় হাজব্যান্ড বলল, চলো অ্যানিভার্সারির কিছু একটা গিফট কিনে দিই। সেই মতো তার কথা শুনে তানিশকে চলে গিয়েছিলাম অ্যানিভার্সারি গিফট কিনতে। তারপর পরের দিন সকালবেলায় একটু মেহেন্দি পরে নিয়েছিলাম অ্যানিভার্সারি উপলক্ষে। আমার কিন্তু বরাবরই হাত ভর্তি মেহেন্দি পরতে খুব ভালো লাগে, কিন্তু সময় আর সুযোগ সবসময় থাকে না, তাই কোনো রকমে একটু হালকা করেই মেহেন্দি পরেছি। এই দেখো মেহেন্দিটার রং সবে তুলেছি, সেরকম একটা লাল হয়নি, কিন্তু পরে অনেকটাই লাল হয়ে গেছিল। বেলুন দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড ডেকোরেশন করা হয়েছিল, যেটা আমার হাজব্যান্ড করেছিল। তারপর খাট সাজাতে একটা দাদা চলে এসেছিল। আমরা বলেছিলাম একটু রজনীগন্ধা দিয়ে খাটটাকে সুন্দর করে সাজিয়ে দিতে। যেমনটা সাজাতে বলেছিলাম ঠিক তেমনটাই সাজিয়েছে। তোমরা কিন্তু জানিও কেমন হয়েছে। এদিকে আমি রেডি হচ্ছিলাম, মা আমাকে শাড়িটা পরতে একটু হেল্প করছিল, কারণ বেনারসি শাড়ি একা পরতে একটু অসুবিধা হয়। তারপর শাড়িটা পরার পর আমি হেয়ারটাকে সেটিং করে নিচ্ছিলাম। চুলটা যখন বাঁধা হয়ে গেল তারপর আমি একটু মেকআপ করে নিচ্ছিলাম। প্রথমে আইশ্যাডো লাগিয়ে নিলাম, বেস মেকআপ করে নিলাম, হালকা করে একটু মেকআপ করে নিয়েছিলাম, কারণ ওই দিনকে প্রচণ্ড পরিমাণে গরম ছিল। আমার মেকআপটা যখন কমপ্লিট হলো তখন আমি মাকে একটু রেডি করে দিচ্ছিলাম। একদিকে আমি নিজেও রেডি হচ্ছিলাম, আরেকদিকে মাকেও রেডি করে দিচ্ছিলাম। আর ওইদিকে আমার মামিরা সবাই চলে এসেছিল। মাকে রেডি করে দেওয়ার পর আমার যেটুকু মেকআপ বাকি ছিল আমি সেইটুকু কমপ্লিট করে নিলাম খুব তাড়াতাড়ি করে, কারণ গেস্ট আসতে শুরু করে দিয়েছিল অলরেডি। তারপর আমি গয়নাগুলো বার করে আস্তে আস্তে সেগুলোকে পরে নিলাম। আমি আরও কিছু গোল্ডের গয়না পরবো ভেবেছিলাম, কিন্তু দেখলাম আমার শাড়িটার সাথে পার্লের গয়নাগুলোই বেশি ভালো লাগছে। তাই আমি সেদিন আলাদা করে আর গোল্ডের সেরকম গয়না কিছু পরিনি, পার্লগুলোই পরেছি। এই যে পার্লের যে নেকলেসটা দেখতে পাচ্ছ গলায় বসানো, যেটা সেটাই ছিল এবারে সেকেন্ড অ্যানিভার্সারির গিফট। নিজে নিজেই মেকআপটা করে রেডি হয়ে গিয়েছিলাম। তোমরাই বলো কেমন দেখতে লাগছে, আর পার্লের গয়নাগুলো পরে এই শাড়িটার সাথে ভালো লাগছে কিনা সেটা তোমরা আমাকে অবশ্যই জানিও। এটা একটা কাস্টমাইজ কেক ছিল অ্যানিভার্সারি উপলক্ষে, কেমন হয়েছে তোমরা জানিও। মা শাড়ি পরে সেজেগুজে সম্পূর্ণ রেডি হয়ে গেছিলো, আর আমি মাকে একটু গয়না পরিয়ে দিচ্ছিলাম। আর ওইদিকে আমরা কেক কাটবো বলে কেকটাকে রাখা হয়েছিল টেবিলে, আর ফটোগ্রাফার কিছু ফটোশ্যুট করছিল। এদিকে আমাদের কেক কাটা শেষ হলো, ফ্যামিলি ফটোগ্রাফ হলো। তারপর ফটোগ্রাফার বললো এবার আমাদের দুজনের কিছু ছবি তুলবে, তো আমরা সেই মতো কিছু ছবি তুললাম। আর এদিকে দেখো আমার হাজব্যান্ড আমাকে মাথার চূড়াটা একটু ঠিক করে দিচ্ছিল, কারণ আমাদের কিছু ফটোশ্যুট আছে। তারপর ফটোগ্রাফার দাদা আমাদের বলে দিচ্ছিল কিভাবে পোজ দিতে হবে, কিভাবে কি করতে হবে। তারপর খাটে একটু ফুল টুল দিয়ে ডেকোরেশন করে দিচ্ছিল, সেই মতো আমরা পোজ দিচ্ছিলাম। তারপর কিছু ভিডিও রিলস এই শর্টগুলো নেওয়া হলো। এদিকে খাবার দাবারও সব চলে এসেছে। আমরা বাড়িতে কিছু রান্না করিনি, আমরা ক্যাটারিং সার্ভিস বলে দিয়েছিলাম, তো সেখান থেকে খাবার চলে এসেছে। মা সবার জন্য খাবার রেডি করছিল আর বেড়ে রাখছিল সবাইকে খেতে দেবে বলে। তো ছিল সাদা ভাত, ভেজ ডাল, চিপস, কাতলা মাছ, মাটন, চাটনি, পাঁপড়, মিষ্টি, 2 রকমের মিষ্টি ছিল। ছেলেরা প্রথমে খেতে বসেছিল, এখানে আমার মামা বাবা আর আমার হাজব্যান্ড খাচ্ছে সেটা দেখা যাচ্ছে। আর বাকি যারা খেতে বসেছিল তাদের অনেকের খাওয়া হয়ে গেছে, কিন্তু আমি ওই ক্লিপটা নিতে ভুলে গেছি। আর মামিরা পরে বসেছিল। এখানে আমার 2 মামি, আমার মামাতো বোন, আর এই বাচ্চাটাকে যে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার মামার নাতি। তো ও এত পরিমাণে কান্না করছিল, আমি ওকে একটু শান্ত করার চেষ্টা করছিলাম। ও তো প্রথমে হাত পা ছড়িয়ে এমনই কান্না শুরু করলো যে ফুলের ডেকোরেশনটা খারাপ করে দিয়েছিল। তারপর ওর মা ফুলের ডেকোরেশনটাকে আবার ঠিকঠাক করে দিল। এবার সবার বাড়ি ফেরার পালা, সবাই আস্তে আস্তে বাড়ির দিকে চলছে। আমার মামা মামি মামার মেয়ে ওর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। রাত তখন প্রায় 11টা বাজে।
আর ঠিক 10 মিনিট পরেই আমার বাবা মাও বেরিয়ে পড়লো, কারণ রাত তখন অনেক হয়ে গেছে। এই ছিল আমার অ্যানিভার্সারির ব্লগ। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো। সবাই ভালো থেকো, টাটা।